গভীর মনোযোগ, কথা বলা যাবে না। আদব নিয়ে মাঠে বসলে যতক্ষণ আপনি বসে থাকবেন আদবে আউলিয়া হয়, বেআদবে শয়তান হয়ে যায়। এই মাঠ আর আজকে মাঠ না, এই বলেশ্বরের জমিন জান্নাতের বাগান হয়ে গেছে। আল্লাহু আকবার। সাহাবাগণ নবীরে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মাঠ কিভাবে জান্নাতের বাগান হয়ে যায়? আমার নবী, আপনার নবী বলেন, যেই বাগানের ভিতরে, যেই মাঠের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আমি রাহমাতুল লিল আলামিনের গুণগান গাওয়া হয়, আলোচনা করা হয়, জিকির করা হয়, এই মাঠ আর মাঠ থাকে না, এই মাঠ আমার আল্লাহ জান্নাতের বাগানে পরিণত করে দেয়। আল্লাহু আকবার। এই দুনিয়ার বাগানে সুন্দর করে এসেছেন। প্রত্যেকটা মানুষের জীবনে গুনাহ আছে না নাই? আছে। এই জান্নাতের বাগানে গুনাহ নিয়ে ঢোকার সুযোগ করে দিয়েছেন একজন। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ। এমন হতে পারে এই মাহফিলটা শেষ হওয়ার পর আখিরি মুনাজাত করে যখন বাড়িতে যাবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারে কি পারে না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। আল্লাহু আকবার। 2 ফুট নিচে, মাটির নিচে যারা শুয়ে আছে আর যারা মাটির উপরে বসবাস করছে, যারা বলেশ্বরের গুরুস্তরের মধ্যে পড়ে আছে, আর যারা বলেশ্বরের মাঠে আঘাটে হেঁটে হেঁটে মাহফিলে এসে ওয়াজ শুনতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মৃত হয়ে পড়ে আছে, যারা জিন্দা হয়ে চলাফেরা করে, এরা কোনোদিন এক হতে পারে না। আমরা মাহফিলে এসেছি, আবার দৌড়াইয়া বাড়িতে চলে যাব। বলেশ্বরের গুরুস্থানে যারা এতিম হয়ে পড়ে আছে, এরা আর কোনোদিন আমাদের বাড়িতে আসতে পারে নাই। ওরা সুখী কিনা দুঃখে আছে আমরা কেউ বলতে পারি না। ওদের কান্নার আওয়াজ আমরা শুনি না। ওদের কষ্টের পরিধি সম্পর্কে অনুভব শক্তি আমাদের নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা। আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে এমন বান্দা দিয়েছি, এমন কিছু মনীষী দিয়েছি, যারা মাটির উপরে চলাফেরা করলেও কবরের নিচে কি হয় তারা দেখার ক্ষমতা আছে। সুবহানাল্লাহ বলেন না? এই ক্ষমতা আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গম্বরকে দিয়েছেন, যিনি আখিরি জামানার পয়গম্বর, যার উম্মত আমরা হয়ে গর্ববোধ করছি। তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই আমি আল্লাহ যারে ইচ্ছা করি তাকে কবরের নিচে আযাব যে হয় তা দেখার সুযোগ আমি আল্লাহ ক্ষমতা দান করি। ও পৃথিবীর মানুষ, এই দুনিয়ার মানুষ বড় স্বার্থপর। জবান আছে, কথা বলা যায়, সব কথা বলা যাবে না। চোখ আছে, দেখা যায়, সব দেখা যাবে না। কান আছে, শোনা যায়, সব শোনা যাবে না। হাত পা আছে, হেঁটে হেঁটে যাওয়া যায়, সব দিকে যাওয়া যাবে না। জবানটা খুলে বলুন, এই সীমা রেখা বেঁধে দিয়েছেন কে? আল্লাহ। তিলকা হুদুদুল্লাহ। আল্লাহু আকবার। আমার আল্লাহর সীমারেখা আছে না নাই? আল্লাহর সীমারেখা হলো
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহর সীমারেখা হলো একজনের ইবাদত করতে হবে। জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ। এটা আল্লাহর সীমারেখা। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে না, কোন পিশাবকে কোন আল্লাহর ওলিকে খোদা মনে করা যাবে না, খোদা মনে করা চাওয়া যাবে না। সব কিছু দেওয়ার মালিক হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ। এটা হলো 1 নম্বর সীমারেখা। এই সীমারেখার ভিতরে যারা থাকবে এরাই হলো ঈমানদার। এরা কি? এরপর আল্লাহ বলছেন ওয়া রাসূলিহি। 2 নম্বর হলো তার রাসূলকে বিশ্বাস করা লাগবে, আল্লাহর হাবিবকে বিশ্বাস করা লাগবে। এই জন্য এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিবের উপরে আল্লাহর পক্ষ থেকে যেই কোরআন দিয়েছে এই কোরআনকে বিশ্বাস করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? নবীরে মানলেন, কোরআন মানলেন না, মুমিন হতে পারবেন না। কোরআন পড়লেন, কোরআন বুঝলেন, কোরআন মানলেন, নবীকে মানলেন না, মুমিন হতে পারবেন না। কোরআন পড়লেন, নবীকে চিনলেন, আল্লাহকে মানলেন না, মুমিন হতে পারবেন? না। এটার নাম হলো তিলকা হুদুদুল্লাহ। এটার নাম হলো আল্লাহর সীমারেখা। এখানে সীমাবদ্ধ নয়, এরপরে আসমানি কিতাবকে মানতে হবে। নবীর আগে যত নবী এসেছেন সবাইকে মানতে হবে। নবীর আগে সব নবীর উপরে যে আসমানি কিতাব নাজিল করেছেন সব বিশ্বাস করা লাগবে। এরপরে ফেরেশতাদেরকে বিশ্বাস করা লাগবে, আখিরাতকে বিশ্বাস করা লাগবে, তাকদীরকে বিশ্বাস করা লাগবে, আখিরাতকে বিশ্বাস করা লাগবে। এটার নাম হলো তিলকা হুদুদুল্লাহ। এটা হলো আল্লাহর সীমারেখা। ওয়া মাইয়াসিল্লাহ, আর যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে তাদের জন্য জাহান্নামের আগুন আছে না নাই? যার হায়াত যতদিন আছে ততদিনই দুনিয়ার মধ্যে থাকবে। একটা সেকেন্ড এদিক সেদিক করা যাবে না, হবে না। সময় মতো বলেশ্বরের জমিনে একটা ফেরেশতা চলে আসবে প্রাণ পাখি নেওয়ার জন্য। জবানটা খুলে বলুন সেই ফেরেশতার নাম কি? আজরাইল। আজরাইল।